ওই ক্রিকেট প্রেমীরা, এটা ক্রিকেট ম্যাচ ছিল না, এটা ছিল নিউজিল্যান্ডের ওপর সরকারি ধোলাই অভিযান। আমি বলছি স্পটিক্স বাংলা থেকে। ঈশান কিষানের ৪৩ বলে সেঞ্চুরি, সঙ্গে ১০টা ছয়। আর্শদীপ সিং এর ৫ উইকেট। আর ভারত ২০ ওভারে হাঁকালো ২৩টা ছয়। আর নিউজিল্যান্ড এখনো তারা স্কোরবোর্ড খুঁজছে। টি-20 বিশ্বকাপের ১ সপ্তাহ আগে টিম ইন্ডিয়া বলল, ভাই ট্রফিটা আমরাই নিয়ে যাব। চলো শুরু করা যাক এই ক্রিকেটই কাণ্ড কারখানা। টসে জিতে ভারত ব্যাটিং নিল। শুরুটা একটু সিরিয়াস। আর অভিষেক শর্মা আমি মারবো ভাব নিয়ে নামলেন। আর লকি ফার্গুসন বলল, না ভাই আজ না। সঞ্জু স্যামসন উনি আবার ৬ রান করে প্রমাণ করলেন যে কনসিস্টেন্সি ম্যাটার। পাওয়ার প্লেতে ৫৪ রানে ২ উইকেট। নিউজিল্যান্ড ভাবছে ঠিক আছে, ম্যাচ তো হাতেই আছে। কিন্তু তারপর ঈশান কিষান নামের একটা হারিকেন এলো। ভাই প্রথম ২৬ বলে ২৬ রান। মনে হচ্ছিল আজ বুঝি ধীরে ধীরে খেলবে। পরের ২৩ বলে ৭৭ রান। এটা ক্রিকেট না, এটা ভিডিও গেম। ৪৩ বলে ১০৩ রান, ১০টা সিক্স। মিচেল স্যান্টনারকে এমন মারলেন, লোকটা এখনো বল খুঁজছে আর বলছে, ভাই আমার বলটা কোথায় গেল। সূর্যকুমার যাদব ৬৩ রান, মানে আকাশে আবার সূর্য উঠছে। হার্দিক ৪২ আর ভারত মারল ২৩টা সিক্স। শেষের ১১ ওভারে ১৮৯ রান আর টোটাল মাত্র ২৭১ রানে ৫ উইকেট। নিউজিল্যান্ডের সামনে টার্গেট মাত্র ২৭২ রান। মানে গুগল ম্যাপে যদি পাহাড় খোঁজো, এটাই সেই পাহাড়। চেস করতে নেমে নিউজিল্যান্ড বলল, আমরাও পারি। ফিন আলেন ৩৮ বলে ৮০ আর রচিন রবীন্দ্র ১৭ বলে ৩০। পাওয়ার প্লেতে ৭৯ রানে ১ উইকেট। স্টেডিয়ামে তখন এমন সাইলেন্স, মনে হচ্ছিল কেউ যেন ওয়াইফাইটা বন্ধ করে দিয়েছে। ভারতীয় দর্শকরা তখন বলছে একটা উইকেট খুবই দরকার। আর অক্ষর প্যাটেল এলেন আর বললেন, নাও ২টো উইকেট ফ্রি। ফিন অ্যালেন আউট, গ্লেন ফিলিপস আউট। ম্যাচের মুড একদম পাল্টে গেল। তারপর এলেন আর্শদীপ সিং। পাওয়ার প্লেতে রান দিয়েছিলেন, কিন্তু পরে বললেন, এবার আমার পালা। নাকাল বল, বাউন্সার। রচিন আউট, মিচেল স্যান্টনারও আউট। ১২তম ওভারে নিলেন ডাবল উইকেট। আর ৪ ওভার শেষে নিলেন ৫টা উইকেট। টি-২০ আইতে তার এই প্রথম ফাইফার। নিউজিল্যান্ড অল আউট ২২৫। ভারত জিতল ছেচল্লিশ রানে। আর সিরিজ ৪-১। মানে ক্লিয়ার মেসেজ, ট্রাই অ্যাগেন নেক্সট ট্যুর। টি-২০ বিশ্বকাপ শুরু ৭ই ফেব্রুয়ারি। আর এই ম্যাচটা ছিল একটা পারফেক্ট ট্রেলার। আজকের ম্যাচের সুপারহিরোরা। কিষান বলছে, ওপেনার এবং উইকেট কিপারের স্পট এটা আমার। আর আর্শদীপের দেশ বোলিং, মানে আর্শদীপ অ্যাসুরেন্স প্ল্যান। সূর্যকুমার ফর্মে ফিরেছে, মানে বোলারদের দুঃস্বপ্ন আবার ফিরেছে। আর সঞ্জু স্যামসন, ভাই এই সিরিজটা ভুলে যাও। ব্যাটিং ডেপথ এমন যে একজন ফেল করলে আরেকজন বলে, সরো আমি মারছি। টিম ইন্ডিয়া পুরো রেডি টাইটেল ডিফেন্ড করতে। এবার দেখে নিই কিছু মিমস। বাপু পুটিং নিউজিল্যান্ড অন দ্য ব্যাকফুট। শিবম দুবে ৪ নম্বর টি-২০ ম্যাচের পর ৭টা ছক্কা মেরে ধোনিকে ট্রিবিউট দিয়ে দিলাম। সঞ্জু স্যামসন, কি বাজে খেলি আমি। আর তোমাদের কি মনে হয়, ভারত কি ব্যাক টু ব্যাক টি-২০ বিশ্বকাপের ট্রফি তুলবে? লাইক করো যদি বিশ্বাস থাকে। আর কমেন্টে লেখো, অভিষেকের সাথে ওপেনিং কে করবে, ঈশান কিষান না সঞ্জু স্যামসন? আর হ্যাঁ, অবশ্যই স্পটিক্স বাংলাকে সাবস্ক্রাইব করো। বেল আইকনটা টিপে দাও, কারণ এখানে ক্রিকেট মানেই অ্যানালিসিস প্লাস রোস্ট, এই দুটোই। ধন্যবাদ দেখার জন্য।